বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। ভগবদ্গীতা বলে, যখন জীবন প্রশ্নে ভরে যায়, যখন নিজের মনই নিজের শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক তখনই মানুষ খুঁজে ফেরে একটুখানি আলো। এই আলো কোনো জাদু নয়, এই আলো শ্রীকৃষ্ণের বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা সেই কথাগুলো আজও ঠিক ততটাই সত্য, আজও ঠিক ততটাই প্রয়োজনীয়। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার ১০০টি উপদেশ নিয়ে কথা বলবো। এই উপদেশগুলোর মধ্যেই লুকিয়ে আছে আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আপনার জীবনের প্রতিটি সমস্যার উত্তর খুঁজে পাবেন। আর তারপর ধীরে ধীরে আপনার জীবনে যা কিছু চান তা অর্জনের পথও পরিষ্কার হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম উপদেশ হল, কাউকে অন্ধভাবে সত্যিকারের বন্ধু ভাববেন না। কলিযুগে অনেক মানুষই ভেতরে ভেতরে বিপজ্জনক হয়ে গেছে। এখানে সবাই শুধু মায়া ছড়ানোর অভিনয় করে। আপনি যেখানে ভালো কিছু করার চেষ্টা করবেন, ঠিক সেখানেই আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কেউই নিঃস্বার্থভাবে আপনার ভালো করতে আসে না। বেশিরভাগ মানুষই আপনার থেকে কিভাবে লাভ নেওয়া যায় সেটাই হিসেব করে। যাদের আপনার থেকে কোনো লাভ নেই, তারা আপনার ব্যাপারে চিন্তাই করবে না, এমনকি আপনার সঙ্গে কথা বলতেও চাইবে না। তাই কাউকেই নিজের ভেবে সবটা উজাড় করে দেবেন না, অযথা গভীর সম্পর্ক গড়বেন না। আপনি যত বেশি ভালোবাসা দেখাবেন, তত বেশি আপনাকে ব্যবহার করার প্রবণতা বাড়বে। এই পৃথিবীর সত্য যত গভীরে বুঝতে শিখবেন, ততই আপনি একা থাকতে চাইবেন। এর মানে এই নয় যে মানুষের সঙ্গে কথা বলবেন না, বরং অন্যদের থেকে সুখ খোঁজা বন্ধ করতে হবে। নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আবেগের জটিলতায় আটকে না থেকে মানুষের সঙ্গে মেলামেশা করতে শিখুন। নিজের এবং অন্যের ক্ষতি না হয় এমন সীমার মধ্যে সম্পর্ক বজায় রাখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা আমাদের এটা বোঝায়, আপনার আত্মীয় স্বজন বা কাছের বন্ধুরা সব সময় আপনার সাফল্য আর সুখে খুশি হয় না। মহাভারতে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে পিতার মতো সম্মান করতেন। পাণ্ডবরাও তাকে বাবার মতোই মেনে নিয়েছিল। কিন্তু নিজের ছেলে দুর্যোধনের ইচ্ছা পূরণ করতে ধৃতরাষ্ট্র বারবার পাণ্ডবদের প্রতি অন্যায় করেছেন। ধর্মের পথ ছেড়ে অধর্মের দিকে হেঁটেছেন। পাণ্ডবদের জীবনে দিয়েছেন শুধু দুঃখ আর কষ্ট। তবুও পাণ্ডবরা তাকে বাবার মতোই সম্মান করেছে, দুর্যোধনকে ভাই বলে মেনে নিয়েছে। এই সম্পর্কগুলোর কারণেই তাদের জীবন এত কঠিন হয়ে উঠেছিল। দ্রৌপদীকে সভায় নগ্ন করার চেষ্টা করেছিল কারা? বাইরের কোনো শত্রু নয়, ঘরেরই আত্মীয় স্বজন। এই ঘটনা হাজার হাজার বছর আগের, কিন্তু শিক্ষা আজও একদম একই। তাই ভগবদ্গীতা আমাদের শেখায়, সম্পর্ক রাখুন, কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। যদি আপনি শ্রীকৃষ্ণের এই বাণীগুলো ধীরে ধীরে বুঝে নিজের জীবনে প্রয়োগ করতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এমন আরও গভীর ভগবদ্গীতা, শ্রীকৃষ্ণের বাণী আর জীবনের সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন কৃষ্ণা কথা বাংলা চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শ্রীকৃষ্ণের এই অমূল্য বাণী শুনতে পারে। আজকের এই পৃথিবী আরও খারাপ হয়ে গেছে। সম্পর্কের জালে আটকা পড়ে সারা জীবন দুঃখে কাটানোর পরিস্থিতি তৈরি হয়। যারা বেশি সম্পর্ক সামলান, সবাই তাদেরকে বোকা মনে করে। বেশি পরিকল্পনা করলেই তাদেরকে দোষ দেওয়া হয়। তারা সবচেয়ে বেশি ব্যবহার হন। তাই সম্পর্কের জন্য জীবন নষ্ট করো না। ভগবদ্গীতার তৃতীয় শিক্ষা বলে, কলিযুগে সব সম্পর্ক শুধু বাহ্যিক ও স্বার্থপর হয়। তুমি যদি অন্য কারোর বাহ্যিক ভাব দেখেই বিশ্বাস করো, তারা তোমাকে কষ্ট দেবার পূর্ণ অধিকার পাবে। পড়বেন, মিষ্টি মিষ্টি কথা বলো বা মায়া দেখানোর নাটক করা লোকদের থেকে দূরে থাকো। আজকের দিনে কাউকেই দ্রুত বিশ্বাস করা যাক না। তারা যা বলবে সেটাই করলে তবেই তারা তোমার নিজের। শুধু কথা বলা লোকদের কাছে যাওয়াও উচিত না। চতুর্থ শিক্ষা, কেউ তোমার সঙ্গে খারাপ আচরণ করলে তা সহ্য করো না। শুরুতেই সেটা থামাতে হবে। একবার সহ্য করলে তারা বারবার করবে। তুমি সহ্য করো বলে তারা তোমাকে বড় মনে করবে না। মানুষদের বিশ্বাস করো না। দুর্বল মনে করে তারা তোমার সাথে আরও খারাপভাবে আচরণ করবে। এই পৃথিবী বদলে গিয়েছে। এখানে তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো, মানুষ ততই তোমাকে পিছুটান করবে।
তাই কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও, সেটা ভুল মনে হলেও এবং তোমার মন খারাপ করলেও সেই আচরণ কখনোই সহ্য করা যাবে না। শ্রীমদ্ভগবদ্ গীতার পঞ্চম শিক্ষা: যিনি একবার তোমাকে আঘাত দিয়েছে, ঠকিয়েছে বা কোনো ক্ষতি করেছে, তাকে কখনো দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। সে যতই বলুক আমি বদলেছি বললেও তাকে জীবনে আর সুযোগ দেওয়া উচিত না। কাউকে ক্ষমা করা ভালো, কিন্তু ক্ষমা করে জীবনের বাইরে রেখে দেওয়া আর ক্ষমা করে আবার সুযোগ দেওয়া দুটো আলাদা কথা। তাই যাকে জানতেও কষ্ট দিয়েছিল তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়। শ্রীমদ্ভগবদ্ গীতার ষষ্ঠ শিক্ষা আজকের দিনে আমাদের কাউকে নিজেদের মতো ভাবা বন্ধ করতে শেখায়। মনকে কখনো মানুষ দিয়ে পূরণ করা উচিত নয়। আপনি যাকে মন দিয়ে রেখেছেন তার জন্য আপনার ভেতরে সবসময় একটা খালি জায়গা থাকা উচিত। আছে, কারণ কেউই চিরকাল আপনার সঙ্গে থাকবে না। আপনার জীবনটা ভালো করে দেখুন, আপনার অতীতটা স্মরণ করুন। যাদের আপনি জীবনে সবচেয়ে বেশি মূল্য দিয়েছেন, যাদের কারণে আপনি সুখী হয়েছেন, আজ তারা হয়তো আপনার জীবনে নেই। মহাভারত যুদ্ধে অর্জুন ভাবছিল, আমি যাদের সঙ্গে লড়তে যাচ্ছি তারা আমার নিজের আত্মীয় স্বজন, তাদেরকে কিভাবে লড়ব, কিভাবে হারাব? তখন তার মধ্যে আত্মীয়তার মোহ এবং অনুভূতি জেগে উঠল। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, গীতার জ্ঞান দিয়েছিলেন। যারা তোমাকে নিজের বলে ভেবেছে তারা তোমাকে পাণ্ডবদের সঙ্গে মিশিয়ে হত্যা করার চেষ্টা করেছিল। যারা তোমার স্ত্রীকে সভায় অপমানিত করার চেষ্টা করেছিল, ভীমের বিষ দিয়েছিল দুর্যোধন। যারাই তাকে ভিখারির মতো 13 বছর বনবাসে থাকতে বাধ্য করেছিল, তারাই। তবুয়া তুমি তাদের নিজের বলো। এটাই আমাদের জীবনের সত্য। আমরা যাদের নিজের মনে করে প্রাণ দিয়েছি তারাই প্রায়ই আমাদের দুঃখের কারণ। আমাদের প্রতিটি দুঃখের কারণ সেই একই মানুষরাই। তাই এই পৃথিবীতে নিজের ভালোবাসার মোহে আটকে পড়ে আপনার জীবন কখনো নষ্ট করবেন না। শ্রীমদ্ভগবদ্ গীতার 7ম অধ্যায়ের শিক্ষা হল, আপনি জীবনে যা কিছু চান তা অর্জনের জন্য যদি আপনি চেষ্টা না করেন, লড়াই না করেন, তাহলে সেই জিনিস না পাওয়া বা হারানোর সময় কাঁদার বা দুঃখ করার কোনো অধিকার আপনার নেই। এই জীবন আপনার নিজের। এখানে আপনি যা চান তার জন্য নিজেই লড়াই করতে হবে। মানুষ সবসময় অন্যদের খারাপ বলবে, তার জন্যই আমার জীবন নষ্ট হয়েছে বলে ভাববেন না। অথবা আমার পরিস্থিতির কারণে আমি যা চাই তা পাইনি। কিন্তু পরিস্থিতি আর মানুষদের দোষ দেবেন না। আপনি যা চান তা না পেলে তার পুরো দায়িত্ব আপনারই, অন্য কারো নয়। তাই জীবনেই যা চাইবেন তার জন্য যোগ্যতা নিজেরাই তৈরি করতে হবে। এজন্য পরিশ্রম কখনো থামাবেন না। শ্রীমদ্ভগবদ্ গীতার 8ম অধ্যায়ের শিক্ষা: আপনি কখনো ভাববেন না যে আপনি পুরোপুরি এই পৃথিবী আর মানুষগুলোকে বুঝে নিয়েছেন। আপনি মানুষের সঙ্গে যতটা যোগাযোগ, আপনারা যতটা তাদের সাথে কাটাবেন, ততটাই তাদের বুঝতে পারবেন। মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেলে তবেই আপনি তাদের সম্পর্কে জানবেন। কিন্তু এই পৃথিবী অনেক বড়। প্রত্যেক মানুষই এক একভাবে এক এক স্তরে জীবনযাপন করে। বাঁচার জন্য সবাই ভালো মানুষের ভান করে। আপনি যখন কারো সঙ্গে সম্পর্ক শুরু করবেন, ধীরে ধীরে তার আসল দিকগুলো সামনে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন সে আপনার ভাবনার থেকে আলাদা একজন মানুষ। আপনি যতই অভিজ্ঞ হন না কেন, নতুন মানুষ মানেই নতুন সম্পর্ক। সব সময় আপনাকে অবাক করে দেয়। বাইরে যিনি একরকম দেখান, ভিতরে তিনি একদম আলাদা মানুষ হলে আপনি চমকে উঠবেন। আপনি কি ভেবেছিলেন তিনি কেমন দেখাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাধারণ মানুষের বাইরের দৃষ্টিভঙ্গি মাত্রই বুঝতে পারেন। অর্থাৎ তারা শুধু নিজের লাভ ছাড়া, নিজের প্রয়োজন ছাড়া কাউকেই কিছু দেন না। কিন্তু মানুষের আসল প্রকৃতি তার চেয়েও অনেক বড়। কখন কারা কি করছে কেউ জানে না। আপনি যে তাকে ভালো মানুষ মনে করেনি, সেই মানুষ একদিন আপনার জন্য ভালো করতেও পারে। ঠিক একইভাবে যাকে আপনি ভালো মানুষ মনে করেন সে আপনাকে খুব বড় ক্ষতি দিতে পারে। তাই আমি পৃথিবী আর মানুষদের পুরোপুরি বুঝে ফেলেছি, এই ধারণাটা আপনার মনের থেকে সরিয়ে ফেলুন। কেউই সবসময় যে কোনো কিছু করতে পারে, সেটা ভালো হোক বা খারাপ। যে কোনো ধরনের আচরণ দেখাতে পারে। এটা মেনে নিলে অন্য কারো আচরণ আপনাকে কখনো আঘাত দিতে পারবে না। শ্রীমদ্ভগবদ্ গীতার 9ম অধ্যায়ের শিক্ষায় বলা হয়েছে, জীবনে আপনি কি চান তা স্পষ্টভাবে জানা উচিত। বেশিরভাগ মানুষ সুস্থিরে এভাবেই জীবন কাটিয়ে তারা তাদের জীবন শেষ করে দেয়।
যারা পৃথিবীর ভিড়ে মিশে তারা সেই পথেই চলে। পড়াশোনা, টাকা উপার্জন, পরিবার গড়া, তারপর একদিন মারা যাওয়া। কিন্তু জীবনের মানে এটা নয়। জীবন এসবের চেয়ে অনেক বড়। তাছাড়া প্রত্যেকের লক্ষ্য আলাদা। তোমারও তোমার লক্ষ্যটা জানা দরকার। যদি তোমার লক্ষ্য না জানা থাকে তাহলে জীবনে কোন পথে যেতে হবে সেটা কিভাবে ঠিক করবে? এভাবে ঘুমিয়ে থাকলে কি হবে? জীবন শেষ করে দিও না। অর্জুনের কাছে কৃষ্ণ যা বলেছিলেন তেমনি তুমি একজন যোদ্ধা। তোমার লক্ষ্য দুর্বলদের শক্তি হয়ে ওঠা, যারা নিজেদের রক্ষা করতে পারে না তাদের রক্ষা করা। প্রতিটি মানুষকেই তার প্রকৃতি আর লক্ষ্য ভালো করে বুঝতে হবে। জীবনে কোথায় যেতে হবে আর কোন পথে হাঁটতে হবে সেই ব্যাপারে শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ের শিক্ষা তোমার মন থেকে আমি আর আমার এই অহংকার মুছে দেবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সব কর্ম করো, যতক্ষণ তুমি আমি করছি বলে ভাবছ ততক্ষণ সেটা ভুলে যেতে হবে। আমি আর আমার চিন্তাগুলোকে ছাড়িয়ে যাও, তখনই তুমি সব বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি যত বেশি আমি আর আমার ধারণায় আটকে থাকবে তত বেশি জীবনে দুঃখ আর সুখ দুটোই অনুভব করতেই থাকবে। কারো প্রতি নিজের মালিকানা ভাবনা জন্মালে সেখান থেকেই দুঃখ তোমার জীবনে আসতে শুরু করে। তুমি যখন আমি বলবে তখন সেই জায়গায় নিজেকে প্রমাণ করার দরকার পড়বে না, কিন্তু নিজের জন্যই কষ্টের পরিস্থিতি তৈরি হবে। বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই এই জন্যই নষ্ট করে ফেলে, অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার জন্য। আসল কথা হলো আপনি কে না সেটা প্রমাণ করার জন্য কারো কোনো অধিকার নেই। তাই এই অর্থহীন চেষ্টায় আপনার জীবন নষ্ট করবেন না। আপনি যতটা আমি বা আমার ভাববেন ততটাই। আপনার সব দুঃখ আপনার অহংকার আর আপনার আসক্তি থেকেই আসে। আমি এবং আমার এই চিন্তা ছেড়ে দিলে আপনার জীবনে দুঃখ আসবে না, হবে না। আমি চলে গেলে জীবনে যা থাকবে তা শুধু আনন্দই। শ্রীমদ্ ভগবদ্গীতার 11তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার সব চিন্তাই মূর্খতা। মানুষ যেটা নিয়ে চিন্তা করে তার কোনো মানেই নেই, কারণ যা হওয়ার তা বদলানো যায় না। যদি হবে না তাহলে কেন চিন্তা করবে, আর যদি হবে তাহলে কেন নিজেকেই কষ্ট দিচ্ছ? আমরা জন্মের মালিক নই, মৃত্যুরও মালিক নই। এমন অবস্থায় জীবনের মাঝপথের ঝামেলা নিয়ে এত চিন্তা কেন করবেন? তাই যা জীবন পাওয়া গেছে তা আনন্দে কাটানো শিখুন। শ্রীমদ্ ভগবদ্গীতার 12তম শিক্ষা বলে, কালীযুগে দরকারের চেয়ে বেশি ভালো মানুষ হলে দুঃখই বেশি পেতে হয়। সবাই এসে আপনাকে ব্যবহার করার সুযোগ পাবে এমন অবস্থায় কখনো নিজেকে হালকা করবেন না। ভালো মানুষ হওয়া আর বোকা মানুষ হওয়ার মধ্যে বড় পার্থক্য আছে। ভালো মানুষ অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে না আর কাউকে নিজের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেয় না, কিন্তু বোকা মানুষরা অন্যদের মঙ্গলের জন্য ঘুরে বেরিয়ে নিজেরাই ক্ষতি করে ফেলেন। তাই অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার না করা আর কাউকে নিজের প্রতি খারাপ আচরণ করতে না দেওয়ার বিষয়টা মাথায় রাখো। কেউ যদি সহজে তোমাকে কষ্ট দিয়ে চলে যায় তবে সেই অভ্যেসটা বদলাও। এই দুনিয়ায় তুমি যতই সৎ আর দুর্বল থাকবে মানুষ ততই তোমাকে কষ্ট দেবে, তারা তোমাকে ব্যবহার করবে। এই মানুষগুলো শান্তিপূর্ণ সহনশীল নয়, তারা জানি নাও। মাথায় রাখো, আজকাল যারা নিজের শক্তি দেখায় মানুষ তারা থেকে ভয় পায়, আর যারা নিজের দুর্বলতা দেখায় মানুষ তারা থেকে ভয় পায়। তাই সিংহের মতো বাঁচতে শেখো, এটাই গীতা থেকে শেখার কথা। শ্রীমদ্ ভগবদ্গীতার 13তম শিক্ষা, তোমার মনের গভীর গোপন কথা আর দুঃখ কষ্ট সবাইকে বলো না। কাউকে যদি তোমার নিজের মানুষ মনে করে তোমার গোপন কথা আর দুঃখ শেয়ার করো, একদিন তাতে আফসোস করবে। আমি আমার গোপন কথা সবাইকে বলে ভয়ানক ভুল করেছিলাম। দুঃখগুলো খুলে বলেই ভুল করেছি মনে হচ্ছে, কারণ ওরা কখনোই তোমার কাছের মানুষ ছিল না। এই জগৎ এমনই, যেখানে লাভ সেখানে ঝোঁকে। তোমার থেকে লাভ না পেলে সেই একই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে। তারা তোমার গোপন কথা, দুর্বলতা আর দুঃখ সবাইকে বলে দেবে। তাই তোমার অন্তরের গভীর গোপনগুলো মনের মধ্যেই রেখে দাও। শ্রীমদ্ ভগবদ্গীতার 14তম শিক্ষা, তুমি অন্যদের থেকে সম্মান পাওয়ার আশা করছো। যতদিন আপনি নিজেকে সম্মান দেবেন না ততদিন অন্য কেউ আপনাকে সম্মান করবে না। কেউ আপনার প্রতি শ্রদ্ধাশীল হোক এই আশা করবেন না। মানুষেরা বেশিরভাগই স্বার্থপর। তাদের স্বার্থ পূরণ হলে তারা আপনার ভালো কাজকেও ভুলে যাবে। আপনি তাদের জন্য জীবন উৎসর্গ করলেও তারা এক মুহূর্তে সম্পর্ক ছিন্ন করে দিতে পারে। কিন্তু আপনি যদি তাদের থেকেই সম্মান আশা করেন, তোমরা প্রাণ উৎসর্গ করছো, তারা কারোই নয়। তাই মানুষের জন্য প্রাণ উৎসর্গ করা বন্ধ করে নিজের জন্য জীবনযাপন শুরু করো। শ্রীমদ্
শ্রীমদ্ ভগবত গীতার 15তম শিক্ষা হল, যা কিছু ঘটছে তা সবই ভালোর জন্যই ঘটছে, যা ঘটছে তা ভালোর জন্যই হচ্ছে, যা ঘটতে চলেছে তাও ভালোর জন্যই ঘটবে, এমন শিক্ষা। এটা শোনা সহজ, কিন্তু বোঝা কঠিন। কারণ আমাদের সাথে কিছু ভুল হলে, অন্যায় হলে, জীবনে দুঃখ এলে পুরো বিশ্বটাই ভুল বলে মনে হয়, জীবনটাই ভুল হয়ে গেছে এমন লাগে। প্রতিটি মানুষও স্বার্থপর হয়ে ওঠে, সবসময় মনে হয় আমাদেরই কষ্ট হয়। এমন অবস্থায় কি ঘটে তা ভালোর জন্যই হচ্ছে বলে গীতা যে শিক্ষা দিয়েছে সেটা কিভাবে সত্যি বলবো? সত্যি হলো, জীবনে দুঃখ এলে তা আমাদের যোগ্য, শক্তিশালী মানুষ বানায়। কেউ যদি আমাদের কষ্ট দেয়, সেই কষ্ট আমাদের চোখ খুলে দেয়। আমাদের জন্য প্রাণ উৎসর্গ করা যারা, তারা আমাদের সম্মান করে না এটা বুঝতে সাহায্য করে। যারা আমাদের নিয়ে চিন্তা করে না, তাদের জন্য আমাদের জীবন কিভাবে উৎসর্গ করব আমরা যা করছি সেটা বোঝায়। ছোট বাচ্চাকে তার মায়ের তিক্ত ওষুধ খাওয়ানোর মতো। ওই তিক্ত ওষুধটা বাচ্চার কখনোই পছন্দ হবে না, কিন্তু সেই তিক্ত ওষুধটাই তার অসুখ সারিয়ে তোলে। আসলে প্রত্যেক মানুষ তার নিজের বোঝাপড়ার পরিমাণে বা যা তাকে দেখানো হয়, শোনা যায়, সেটাকেই সত্য মনে করে বাঁচে। কিন্তু আপনার জীবনে দুর্দশা না এলে আপনি কারো সত্যি বুঝতে পারবেন না। মানুষ আপনার কাছ থেকে কাজ পায়, তাদের প্রয়োজন মেটে, এই মাত্রাই। বিশ্বটা তোমার সঙ্গে আলাদা করে আচরণ করবে, কিন্তু মানুষের কাছ থেকে লাভ পাওয়া বন্ধ হওয়ার দিনেই তাদের আসল চেহারা তুমি বুঝতে পারবে। সেটা তোমার হৃদয়কে গভীরভাবে আঘাত দেবে। আসলে প্রতিটি মানুষ একটা মুখোশ পরে ঘুরে বেড়ায়। সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করলে তুমি তার আসল চেহারা জানতে পারবে না। এজন্যই বলা হয়, তোমাকে মনের মানুষ করা কেউ তোমাকে কষ্ট দিলেও সেটা তোমার জন্যই ভালো। জীবনে দুঃখ আসলেও সেটা ভালোর জন্যই হয়। এটাই আপনাকে জীবনে লড়তে শেখায়, এগিয়ে যেতে শেখায়, মানুষদের চিনতে শেখায়। ভাগবত গীতার 16তম শিক্ষা বলছে, জীবনে কখনো কারো উপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করো না। তুমি যতক্ষণ কারো উপর নির্ভরশীল থাকবে না, ততক্ষণ কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না, কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। তুমি যদি কারো উপর নির্ভরশীল হয়ে পড়ো, ওরা তোমাকে শোষণ করা শুরু করে দেবে। তুমি যখন তোমার জীবন কারো উপর নির্ভর করে গড়ে তুলবে, তখন থেকেই তার আদিমের মতো থাকতে হবে। অন্যদের ব্যাপারে কথা বলবেন না। যারা তাদের চাকুরিজীবী বা সহকারীর উপর নির্ভর করে, তারা তাদের ক্লান্তিও সহ্য করতে শুরু করে। কারণ তারা জানে, তাদের ছাড়া আপনার কাজ চলবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন না। যখন অন্য কেউ নেই, তখন তারা আপনাকে বিরক্ত করতে শুরু করবে, কিন্তু আপনি নিজেই আপনার কাজ করতে পারেন। যদি তারা জানতো আপনার হাজারো অন্য সুযোগ আছে, তাহলে তারা শান্তিতে তাদের কাজ করবেন। আপনি যদি কখনো আপনার বস ভুল করেন বলে মনে করেন, তবুও আপনি তার অধীনে থাকায় তার সব রকম অত্যাচার সহ্য করেন, তাহলে সে সেটা কাজে লাগাবে। আপনি যদি আপনার পরিবারের কারো উপর নির্ভরশীল থাকেন, তারা আপনাকে পুরোপুরি শোষণ করবে, কারণ আপনাকে সারা দিন সেখানে থাকতে হবে, অন্য কোথাও যেতে পারবেন না। সেই মানুষটা আপনার উপর চড়ে বসবে, আপনাকে পুরোপুরি তার নিয়ন্ত্রণে রাখবে। মানুষের কাছে নিজের জন্য নিচুদের নিয়ন্ত্রণে রাখা বেশ মজা লাগে। তুমি হাজারটা ভালো কাজ করলেও তারা যা খুশি তাই করবে, আর তোমার গলায় হাত রাখতেই থাকবে। তোমার যদি কোনো প্রতিভা থাকে, তারা তোমার পাখা কেটে দেবে। তারা চেষ্টা করবে যেন তুমি জীবনে কখনো এগোতে না পারো। কারো উপর নির্ভর করা মৃত্যু থেকেও খারাপ। নির্ভরতা তোমাকে দাসত্বে বেঁধে রাখে। যারা তোমার জীবন নষ্ট করে, তারা অনেক সময়ই তোমারই উপর নির্ভরশীল। দেখেছ, তোমার সব দুঃখ আসছে তোমার আশেপাশের মানুষগুলোর কাছ থেকেই। সম্পর্ক মানে শুধু শারীরিক বা কাজের সম্পর্ক না, মন থেকে সম্পর্ক করাটাই সবচেয়ে বড় কথা। অনেকেই ভাবেন, জীবনে কেউ যদি আমাদের যত্ন নেয়, তখনই আমরা খুশি থাকব। কিন্তু একাকিত্ব সহ্য করতে না পেরে অনেকেই এমন মানুষের সঙ্গে জড়িয়ে পড়ে, যারা তাদের মন থেকে সম্পর্ককে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করে। তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয় শুধু জীবনটাতে একটু খুশি পেতে, কিন্তু তারা তোমার রক্ত ঝরানো কান্নাও দেখতে প্রস্তুত। তোমার জীবনকে নরক বানাবে। মনে রেখো, মায়ের বাবাকে ছাড়া যে কেউ তোমার উপর নির্ভর করলেও তোমাকে শুধু ব্যবহার করতেই এসেছে, এমন কেউ আজও পৃথিবীতে জন্মায়নি। শ্রীমদ্ ভগবত গীতার 17 নম্বর শিক্ষা বলছে, তুমি এই জগতে একা এসেছো, একা চলে যাবে। আসলে এখানে কেউ তোমার নয়। একদিন তোমাকে জন্ম দেওয়া মায়ের বাবাও তোমাকে ছেড়ে চলে যাবে। এই অবস্থায় অন্য কারো থেকে কি আশা করবে? কেউ তোমাকে ছেড়ে গেলেও মনে রেখো, ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন। আসলে তোমার জীবনে যাকে তুমি সবচেয়ে বিশেষ মনে করো, সেখান থেকেই তোমাকে সবচেয়ে কড়া আঘাত পেতে হবে। অনেকেই বলবে, আমার কাছে এমন একজন ছিল যিনি আমাকে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি কখনো ভাবিনি তিনি এমন করবেন। এখন কেন বিশ্বাসঘাতকতা হচ্ছে? কারণ তুমি জীবনে তাকে এমন একটা জায়গা দিয়েছ যেটা তার জন্য উপযুক্ত নয়। তুমি তাকে এমন একটা বিশ্বাস দিয়েছ যা সে পাওয়ার যোগ্য ছিল না। তাই এটা তার ভুল নয়, তোমার ভুলও আছে। কেউ একজনের প্রতি এতটা রেগে উঠবেন না। পরে কষ্ট সহ্য করতে হবে এমন পরিস্থিতি যেন না আসে, সেই জন্য গীতার 24তম শিক্ষা। ছোটখাটো ব্যাপারে দ্রুত রেগে যাওয়া আপনার ক্ষতি করবে।
যারা দ্রুত রেগে যায় তাদের প্রথমেই সম্পর্কগুলোতে কখনো সত্যি ভালোবাসা পাওয়া যায় না। সবাই আপনাকে ভয় পাবে, কখন কোন ব্যাপারে রেগে যাবেন তা কেউ বুঝে উঠতে পারবে না। আর বেশি রেগে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি। এমন লোকদেরকে মানুষ সাধারণত মানসিকভাবে সমস্যাগ্রস্তভাবেই দেখে। শুরু হয় কারণ বেশি রাগ করা মানুষের মস্তিষ্কে সুখ হরমোন খুব কম উৎপন্ন হয়। এরা বেশিরভাগ সময় দুঃখে আর মানসিক যন্ত্রণায় থাকে। গীতার 25তম উপদেশ বলে, কোনো কিছুরই অতিরিক্ত অভ্যাস গড়ে তোলা উচিত নয়। সেটা মাদকই হোক বা জুয়া, বেশি খাওয়া, বেশি ঘুমানো, সারাদিন অলস থাকা, বেশি মোবাইল ব্যবহার করা বা বেশি টিভি দেখা, যেটাই হোক না কেন তোমার কষ্টের কারণ হতে পারে। তাই জীবনে তুমি যা করো সেগুলোর উপর তোমার নিয়ন্ত্রণ থাকা দরকার। জীবনে ভালোভাবে বাঁচতে চাইলে সমতা বজায় রাখতে শিখো। গীতাশাস্ত্রের 26তম শিক্ষা বলছে, জীবনে কখনোই সমস্যা এলে বা কেউ তোমার পাশে না থাকলেও ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে। অনেকেই বলে, আমরা প্রার্থনা করি কিন্তু যেটা চাই সেটি পাই না। তুমি প্রার্থনা করো না নাকি ভিক্ষা চাইছ? প্রার্থনা মানে, হে ঈশ্বর, এই অবস্থার থেকে আমাকে মুক্তি দাও, আমাকে শক্তি দাও বাইরে বেরোতে, জীবনের কষ্টের সাথে লড়াই করার জন্য শক্তি দাও, সেগুলোকে জয় করার জন্য শক্তি দাও। আমাদের পথ দেখাও, আমাদের জীবনে পরবর্তী কি করতে হবে তা জানাও। এই অনান নামের গীতার 27তম পাঠ খুবই জনপ্রিয়। সবাই সেটি বলে, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু এর অর্থ অনেকেই বুঝতে পারেন না। এর অর্থ হলো, তুমি যে কোনো কারোর জন্য কিছু করলেও তার থেকে কোনো প্রত্যাশা করো না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে দেন। ধন্যবাদ।